গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে নমস্কার আর নমস্তে ফ্রম আস থেকে আপনাদেরকে স্বাগত। সো এই স্টার্ট করলাম আমরা। তো লাটাগুড়ির জন্য এখানে দেখাচ্ছে টাইমিংটা হচ্ছে, অ্যারাইভাল টাইম হচ্ছে 1:08 আর 61 কিলোমিটার। এইখানে দেখুন, তো 61 কিলোমিটার দেখাচ্ছে আর 138 আওয়ার্সে আমরা পৌঁছে যাব। ম্যাক্সিমাম দেখাচ্ছে একটা সময় অ্যারাইভাল, কিন্তু যেই আমরা সবসময় বলি কি আমরা একটু দেরি করে স্টার্ট করি অথবা বাড়ির সব কিছু ম্যানেজ করে আর আপনার ধীরে সুস্থে আমরা ট্রাভেল করি, কেন কি বাচ্চাও আছে। আর এইবার আমরা মাকে নিয়ে ট্রাভেল করছি, তো মাঝখানে মার শরীর খারাপ ছিল, তো এখন একটু বেটার হয়েছে, তো ওনারও ভালো লাগবে বলে আমরা ওনাকেও নিয়েছি। তো চলুন যাই এবার। টুম্মার সাথে বসছো? আচ্ছা, টুম্মা সব ঠিক। এবার আমরা নিলাম NH10 রোড। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে মহানন্দা ব্রিজ আর আপনার নিচে দিকে যাচ্ছে মহানন্দা রিভার। এখন তো রিভারগুলি শুকিয়ে গেছে, আবার বৃষ্টি পড়বে, আবার শুরু হবে। তো এই আজকে একটু ঠান্ডা পড়েছে, দুদিন হলো বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর, আর ঠান্ডাও আছে। তো আমরা সবাই সোয়েটার পরেছি, আমি মা, শুধু সুতু আর ওর বাবা পরে নাই, কিন্তু ঠান্ডা আছে। তো ফিঙ্গার ক্রস কি কালকের দিনটা ভালো থাকুক, যে আমাদের যে প্ল্যান আছে ওই প্ল্যানটা সাকসেস হোক। You said it was the last time, but you keep coming back to tell me you're sorry that you take back all the things you said just to hurt me. সো আমরা এখানে লেফট নিলাম, গাজলডোবা যাওয়ারই রোডে পড়ে লাটাগুড়ি। তো এখান থেকে আপনার সিধা এখান থেকে গাজলডোবা যাওয়া যায়, আর গাজলডোবা তো আপনার সিধা এখান থেকে বেরোবে, প্লাস স্ট্রেট যদি যান আপনার লাটাগুড়িও রোড আপনারা পেয়ে যাবেন। তো এই রোডেই সব কিছু। সিধা দেখুন আপনার লেখা আছে গাজলডোবা, আমবাড়ি, তারপরে ওদলাবাড়ি। আমরা মালবাজার লাস্ট টাইম শামসিং যখন গেলাম তখন ওদিকে ওই সাইডেই পড়েছিল। ওই ডুয়ার্সের যা আছে সব কিছু এই সাইডেই পড়ে, আর লাটাগুড়িও আপনার এইদিকেই পড়ে। Love just went cold, but I'm still burning. তো পেট্রোলটা আমরা ভরতে ভুলে গেছি, আর আছে এমনি দেখাচ্ছে 411 কিলোমিটার যাবে, বাট স্টিল আমরা ফুল ট্যাঙ্ক করেই রাখি ইন কেস যদি কোনো কিছু, যদি রাস্তার মধ্যে যেখানে যাচ্ছি ওখানে পেট্রোল পাম্প নেই বা এরকম কোনো কিছু। তো এখানে অ্যাড একটা করে দিয়েছি, এদিকে একটা অ্যাড করে দিয়েছি, আর 11 মিনিট দেখাচ্ছে পেট্রোল পাম্প। টুয়ার্ডস তেলেনিপাড়া। সো টুয়ার্ডস তেলেনিপাড়া একটা আছে, তো যাই পেট্রোলটা ভরে নিই আর তারপরে দিয়ে আমরা স্টার্ট করব। তো ইটস অন দ্য ওয়ে অনলি, কোনো আমরা ডাইভারশন নিচ্ছি না। Love just went cold. Why? I keep on making the same mistake. I always let you back in. সো পেট্রোল ভরা হয়ে গেছে আর আমরা আবার স্টার্ট করছি। তো পেট্রোল পাম্প থেকে ডেস্টিনেশন দেখাচ্ছে 37 কিলোমিটার, 50 মিনিটস লাগবে বলছে। তো অ্যাবাউট টু রিচ। আর তিস্তা ব্যারেজ আমরা এখন ক্রস করব। লাটাগুড়ি দেখাচ্ছে এখান থেকে 36 কিলোমিটার। When I begin to give সো আমরা স্টিল গাজলডোবা রোডেই আছি, আর 22 কিলোমিটারে দেখাচ্ছে আলপচাঁদ ফরেস্ট, লাটাগুড়ি। তো ওই রোড হয়ে আমরা যাব। together again, you are back once more like সো আমরা স্টিল গাজলডোবা রোডেই আছি, আর এই রোড হয়ে আমরা যাচ্ছি লাটাগুড়ি। এই দেখুন তিস্তা ব্যারেজ এখন ক্রস করতেছি, ক্রস করে এই ব্রিজটা নিয়ে আমরা লাটাগুড়ি যাচ্ছি। everything's the same. I tried to build my wall. সো রেজর্ট থেকে কল আসছে, ইটস অলরেডি 12:45 হয়ে গেছে, আর আমাদের ডেস্টিনেশন এখনও দেখাচ্ছে 28 কিলোমিটার, আর পৌঁছাতে পৌঁছাতে দেখাচ্ছে 1:24। তো একটু আমরা হল্ট করলাম পেট্রোল পাম্পে, তাই জন্য একটু লেট হলো। তো যাই এখন আবার। But you're taking them down. It's tearing me apart. I can't pretend. Now
to get over you again. সো তিস্তা ব্যারেজ থেকে আমরা নিলাম ক্যানেল রোড। তো এই হলো ক্যানেল রোড, যেটা আমরা এখন যাচ্ছি। এই রোড দিয়ে আপনার লাটাগুড়ি যাওয়া যায়। It was the last time, but you keep coming back to show me. Sorry you have changed now, but it's the same old story. Our love just went cold, but I'm still burning. Our love just went cold. Why? I keep on making the same mistake. আমরা এখন আপালচন্দ ফরেস্টে ঢুকে গেলাম। এই রোডটা হচ্ছে, যে রোড যাচ্ছে ওইটা হচ্ছে আপালচন্দ ফরেস্ট রোড। আর এখান থেকে আপনার দেখাচ্ছে 8 কিলোমিটার লাটাগুড়ি। তো 8 কিলোমিটারে আমরা লাটাগুড়ি আপনার রেজর্টে পৌঁছে যাচ্ছি। এই যে এইটা হচ্ছে মোড়, আপালচন্দ ফরেস্ট রোডের মোড় এইটা। এখান থেকে আমরা লেফট নিলাম। ড্রাইভ স্লো, অ্যাক্সিডেন্ট জোন লেখা আছে। Always let you back in when I begin to get myself together again. You are back once more, like everything's the same. এখন আমরা NH 31 রোডে ঢুকে গেছি আলপচাঁদ ফরেস্ট রোড থেকে। আর এখান থেকে দেখাচ্ছে লাটাগুড়ি 2.2 কিলোমিটার। আর 3 মিনিটে আমরা পৌঁছাচ্ছি আমাদের ডেস্টিনেশন। সো এখান থেকেও আপনারা দার্জিলিং যেতে পারেন। 155 কিলোমিটার দেখাচ্ছে এই রোড দিয়ে। রোডগুলি তো এখান অবধি ভালোই আছে। শিলিগুড়ি থেকে এখান অবধি যে আসলাম, খুবই ভালো রোড, কোনো পট হলস নেই, কিছু নেই, ভালো রোড। Build my walls up, but you're taking them down. তো আমাদের ডেস্টিনেশনটা দেখাচ্ছে রাইট সাইডে রেজর্টটা। আর 1 মিনিটে আমরা পৌঁছে যাচ্ছি। Me apart, I can't pretend. Now I have to get over you again. দুটো দুটো কি ও ডগ না, ডগের মতন দেখা গেল না। হাতির আগু। এইদিকে পুরো জঙ্গল। সো আমরা এখন লাটাগুড়িতে রেজর্টে যাচ্ছি, লাটাগুড়ি রেজর্টে। সো আমাদের রেজর্টের নাম হচ্ছে ক্যাম্পিং ডে ডোয়ার্স। দেখি কেমন আছে রেজর্টটা। So, এই আমাদের লেফট সাইডে হচ্ছে রেজর্ট। আমরা রেজর্টে পৌঁছে গেছি। এখান থেকে খুব সুন্দর লাগছে, ভিতরে গিয়ে দেখি। এটা হচ্ছে মেইন গেট। সো ভাই গেট খুলে দিয়েছে, আমরা ভিতরে ঢুকছি। ইটস এ বিউটিফুল প্লেস। এখানে এসে মনটা পুরো খুশি হয়ে গেল, এত সুন্দর রেজর্টে দেখে। তো পার্কিংটা আই থিঙ্ক এখানেই ওপেন পার্কিং আছে, এখানেই রাখতে হবে। তো আমরা এই তো পৌঁছে গেছি, আর এই গাড়ি এখানে পার্ক করে দিলাম, আর আমাদের জিনিস নিয়ে যাচ্ছে। তো রুমটা জাস্ট আমি দেখে আসছি, আর মা ওরা জিনিসপত্র বের করছে। জিনিসপত্র না, নিজে ওই আস্তে আস্তে বের হচ্ছে। তা আমি এদিকে যাচ্ছি আমাদের রুম কোনটা এটা দেখতে। তারপর আস্তে ধীরে আপনাদেরকে রুমের টোর যা আছে সব কিছু দেখাচ্ছি। তো দেখতে তো খুবই সুন্দর জায়গাটা, একদম পুরো জঙ্গলের একদম মাঝে। ইটস ভেরি নাইস। এখানে আপনার এই রুম আছে, এটাই না আমাদের? আচ্ছা এটা, তো এটা আমাদের রুম। আর এবার আমি ওদেরকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আপনাদেরকে রুমের ট্যুর যা আছে এগুলো দেব। তো কিছু এরকম আমাদের রুমের ট্যুর। এই হচ্ছে বারান্দা টাইপ, এদিকে একটা রুম একটা আছে, আর এদিকে একটা রুম। আর এটা হচ্ছে আমাদের বারান্দা, আর এখান থেকে হচ্ছে এই রুম। তো
জানলা ঠান্লা একটু খুলে দিই, তাহলে একটু লাইট টাইট ঢুকবে। তো এখান থেকে জানলা খুললে কীরকম আপনার সিন, এইরকম আপনার সিন। আর এটা হচ্ছে রুম, তো খুবই সুন্দরই। এটা একটা টিভি আছে, এখানে একটা টেবিল একটা আছে, দুটো চেয়ার আছে বসার জন্য। এই আপনার বেডের মধ্যে 3 জন আরামসে ঘুমোতে পারবে। এটা ক্যামেরাতে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আমি যেটা বলছি এটা আপনার কুইন না, এটা আপনার কিং সাইজ বেড। এটা কুইন না, কুইন সাইজ বেড এর থেকে ছোটো হয়। এটা হচ্ছে আপনার কিং সাইজ বেড। তো এটার মধ্যে 3 জন আরামসে ঘুমোতে পারবেন। সঙ্গে আরেকটা রুমে আরেকটা বেড একটা আছে, যেটার মধ্যে আপনার সিঙ্গেল বেড, যেটার মধ্যে আরেকজন ঘুমোতে পারবে। তো 4 জন আই থিঙ্ক আরামসে ঘুমোতে পারবে। আমাদের তো 2 জন আর শুধু মাঝে ঘুমাবে, তো একদম পুরো পারফেক্ট। আর এখানে একটু ড্রেসিং আয়না ঠায়না এগুলো আছে। এখানে কাপড় আপনার আছে, কম্বল টম্বল বালিশ টালিশ সব কিছুই আছে অ্যাভেলেবল। আর এসিও আছে আপনার গরম দিনের জন্য। আর এখানে কিছু পোর্ট্রেট আছে, আই থিঙ্ক এখানেরই কেউ হবে, আই গেস, নো আইডিয়া, মেবি সাম নর্মাল পোর্ট্রেট। অল আউট সবই দিয়েছে। আর বাথরুমের সিন হচ্ছে এরকম, বাহ ভালোই বড়ই আছে বাথরুম, গিজার টিজার সব কিছুই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, পারফেক্ট, ইটস নাইস। তো ক্লিন আছে আর ভালোই লাগলো একদম। প্রাইস হিসাবে আই থিঙ্ক পারফেক্ট আছে। তো এখানে আপনার প্রাইস যেটা আমাদের নিয়েছে, রুমের আমাদের নিয়েছে হচ্ছে 1450 রুপিস। আর গরমারার ন্যাশনাল পার্কের আপনার বহুতগুলো ওয়াচ টাওয়ার আছে, মানে এন্ট্রেন্স গেট বা ওয়াচ টাওয়ার যেটা বলে। তো এটা হচ্ছে একটা এন্ট্রেন্স বা ওয়াচ টাওয়ারের একদম পাশে। তো এখান থেকে মানে সব কিছু আশেপাশে, তো তার জন্য এরকম বুক করলাম। এমনি আশেপাশে ভর্তি রিসর্ট আছে, এটা দিস ইজ ওয়ান অফ দ্য রিসর্ট। তো থেকে কীরকম লাগে না লাগে এক্সপিরিয়েন্সটা ওইটা আপনাদেরকে শেয়ার করব। প্রাইস হিসাবে আই থিঙ্ক ইটস ফাইন। বাকি যেগুলো আছে কিছু 2000+ চার্জেস আছে। তো আই থিঙ্ক 1450 ইজ এ নাইস ডিল। আর বাকি কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো এখানে আমাদের রুম, আর এই পাশে এখানে কিচেন, আর এখানে হচ্ছে কিচেন। এখানে আপনার খাওয়ার দাওয়ার যা আছে এখান থেকে। এখানে খাওয়ার দাওয়ারের মধ্যে আপনার ভাত আছে, এই ডাল, আলু ভাজা, আলু পোস্ত, এটা আলু পোস্ত, এটা হচ্ছে কাতলা মাছ, এটা কাতলা মাছ, আর এটা চাটনি, পেঁয়াজ লঙ্কা আছে। হ্যাঁ। আপনার নাম কি দাদা? আমার নাম সঞ্জিত বাগই। সঞ্জিত বাগই। হ্যাঁ। এই রিসর্টের মধ্যে আপনি কাজ করছেন না আপনারই এটা? না না, আমি এখানে কাজ করি। আচ্ছা আচ্ছা। কোথায় এখানের মানে যায় মালিক? মালিক হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ির বাঙালি? বাঙালি। আচ্ছা আচ্ছা। এটা কত পুরনো এটা? এটা 8 বছর চলছে। 8 বছর, আচ্ছা আচ্ছা। আর এমনি আপনার 1450 টাকার রুম যেটা আছে ওটার মধ্যে 3 জন আপনার থাকলে আর 4 জন থাকলে আপনার 1650, মানে দুটো রুম। না, এটা হচ্ছে রুম হচ্ছে একরকম ভাড়া হয়। ডবল বেডের রুম হচ্ছে 2200 টাকা, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ট্রিপল বেডের রুম হচ্ছে 2500 টাকা, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর ওই রুমে যদি 4 জন থাকে বা এক্সট্রা যদি কর দিতে হয় দিয়ে দেয়, সেখানে নিয়ে হচ্ছে 3000 টাকা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দিয়ে। আচ্ছা আচ্ছা। এইবার যদি কেউ ফুড প্যাকেজ করতে চায়, যে থাকা খাওয়া নিয়ে করবো, দুজন থাকলে হচ্ছে 1650 পার হেড। আচ্ছা। 3 জন থাকলে 1450, 4 জন থাকলে 1350। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার এমনি নর্মালি যারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে আসছে ওদের কত? 2200 টাকা, 2200 টাকা, 2200 টাকা। আর ওইটা রুম আলাদা? না, শুধু রুম ওটা শুধু রুম, ওইটা শুধু রুম হলো, মানে এরকমই রুম নাকি? সেম রুম, সেম রুম। রুম সেম। আচ্ছা আচ্ছা। তো আপনারা ওরকম করে আসতে পারেন, যেটা আপনাদের কনভিনিয়েন্ট ওরকম করে আপনারা আসতে পারেন এখানে। আর জায়গাটা তো খুবই সুন্দর। আর এখান থেকে আপনার ওই কি বলে গরুমারা সাফারি বা ন্যাশনাল পার্ক যেটা, যেটা তো এখানে দুটো কাউন্টার আছে, একটা হলো জঙ্গল সাফারি, আচ্ছা, আর একটা হলো ওয়াচ টাওয়ার। আচ্ছা, ওয়াচ টাওয়ারের কাউন্টার এখান থেকে 500-700 মিটার হবে। 500-700 মিটার এখান থেকে। ড্রাইভারটা পার করলেই বা হাতে পড়বে। আচ্ছা আচ্ছা। আর লাটাগুড়িতে বাজারে একটু আগে ডান দিকে পড়বে হচ্ছে জঙ্গল সাফারি কাউন্টার। আচ্ছা আচ্ছা। এলিফ্যান্ট রাইড যেটা আছে ওইটাও? এলিফ্যান্ট রাইড হচ্ছে ধূপজোড়াতে। ওইটা তো ধূপজোড়া, ওইটা 20 মিনিট এখান থেকে না? হ্যাঁ, ওইটা আমাদের 4:30 বুক আছে। হ্যাঁ। তো ওইটা আমরা যাবো 4:30-তে।
তো 4:30-তে এখান থেকে ওই 4টের সময় বেরোলে আই থিঙ্ক 4:30 আপনার বুক আছে, তো একটু আগে বেরোবেন। 4টের সময় বেরিয়ে যাবো। তো অনলাইন বুক করে নিয়েছি, এখানে আছে ম্যাম। তো ওই অনলাইন বুক করে নিয়েছি, ওইখান থেকে আপনার সিধা আমরা চলে যাব আর ওইখান থেকে নিয়ে নেবো। তো বাচ্চাদেরকে আমরা এখানে রেখে যাবো, কোনো প্রবলেম তো নেই কোনো না? অসুবিধা নাই, কোনো আমি অসুবিধা না, বাচ্চা আর আমার মা থাকবে কোনো এখানে? অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, সিকিউরিটি হিসাবে কোনো প্রবলেম নেই তো? একদম। বাঘ ভল্লুক আসবে এরকম তো কিছু না? দিনের বেলা তো ওগুলো কোনো নেই। রাত্রেবেলা আসে নাকি? রাত্রেবেলা হাতিটা আসে। রাত্রেবেলা হাতি আসে? এই যে রাত্রেবেলা হাতি আসে এখানে ভিতরে আসে? অনেক সময় ভিতরে চলে আসে। অনেক সময় ভিতরেও চলে আসে হাতি। কালকে যেমন এই রাস্তা দিয়ে আসছে, হ্যাঁ, পিছনে রাস্তা দিয়ে আসছে। ও কিন্তু আপনাদের ইলেকট্রিক বেড়া তো আছে তো এখানে? ইলেকট্রিক বেড়া নেই। ইলেকট্রিক বেড়া নেই? যা, ইলেকট্রিক বেড়া নেই তাহলে কি হয়? তাহলে যদি হাতি যদি কোনো অসুবিধা করে না? যদি সন্ধ্যার দিকে বের হয় তাহলে তাদের দেওয়া হয়। খাবার দাবার কিছু দেওয়া হয়? রাত্রেবেলা যদি 2-3টার দিকে বের হয়, হ্যাঁ। ওই সময় আর কি তাড়াবে? আচ্ছা আচ্ছা। ওই সময় বের তাড়ানোর মতো নেই, আসবে খাবে চলে যাবে। কি খায় ওই? গাছপালা। গাছপালা খেয়ে বাস চলে যাবে, এমনি তো কোনো ক্ষতি তো করে না কেউ? এমনি কোনো ক্ষতি করে না। আচ্ছা আচ্ছা। তো রাত্রেবেলা যখন ঘুমাবে একদম একটু সামলিয়ে আসবে, এদিক দিয়ে হাতি আসে বলে রাত্রেবেলা। আসলে আর কি করা? আসলে রুমের মধ্যে ঢুকে থাকবে। এলিফ্যান্ট আসে রাত্রেবেলা শুধু, এলিফ্যান্ট আসে এখানে। তো আমরা এই খেতে বসছি, আর খাওয়ার দাওয়ার করে 4:30-তে আমাদের এলিফ্যান্ট রাইড আছে। তো আমি আর অনু যাবে, মা আর শুধু তো এখানেই থাকবে। আর তারপরে আমরা ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি আছে। তো এবার খাওয়াতে আগে ফোকাস করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে কী আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে আনু আর সুতু ওরা সুইং খেলছে। সুতু সুইং করাচ্ছে আনুকে, আর মা এখানে পুরো রিসর্ট পুরো ডিসকভার করছে, কোথায় কি আছে, কোন দিকে গাঁও আছে, ওদিক থেকে পিছন দিক থেকে কোন গাছের মধ্যে কি হয়েছে, সবাই একদম পুরো বিজি। আর রিসর্টের হচ্ছে এটাই এন্ড, এখান থেকে চা পাতি বাগান শুরু। আর এদিকে গ্রাম আছে ভিতর দিকে। তো এরিয়াটা খুবই সুন্দর, এদিকে পুরো চারোদিকে, এদিকে পুরো খালি একদম পুরো মাঠের মতন আছে, দৌড়াদৌড়ি খেলা ঠেলা করার জন্য। রাত্রেবেলা দেখবো কিরকম লাগে দেখতে। এখান থেকে ওই যে গেট, আর এদিকে আছে কয়েকটা এখানে রুম আছে। এই একটা কটেজের মধ্যে দুটো রুম, তো একটা কটেজ, দুটো কটেজ, আর ওদিকে 3টে কটেজ। তার মানে আপনার রুম আছে এখানে এই 1, 2, 3, 3টে কটেজ, আর মাঝে হচ্ছে কিচেন। তো এই আপনার 6টা রুম, 6টা রুমের মধ্যে তো ভালোই আছে, আর রেটসও রিজনেবল। তো আসুন, এসে থাকতে পারেন। এখানে ব্যাডমিন্টন কোর্ট টোটো এগুলো আছে। শুধু তো পুরো একদম খুশি এখানে দৌড়াদৌড়ি করার জন্য। ওর জন্য এই উইকেন্ডে একটু বের হই, ও ভালোবাসে এদিকে ঘাসের মধ্যে দৌড়াদৌড়ি, ওর জন্য একটু খেলাধুলা করতে পারে। খুশি ও পুরো একদম, সুইং পেয়ে তো খুশি পুরো একদম হ্যাপি। হ্যাঁ, আর ইউ হ্যাপি? ভাল লাগছে? ওই দেখো টুমামা কই যাচ্ছে, দেখো, ডাকো টুমামাকে, টুমামাকে ডাকো, পুশ করবে। জায়গাটা খুবই ভালো, কিন্তু একই স্যাড, একটাই জিনিস স্যাড কি আমরা ড্রোন শট নিতে পারবো না হ্যাঁ, বিকজ অফ ফরেস্ট। তো ইনিশিয়ালি যখন আসছিলাম ছেলে একটা ছিল, ভাইটা বলছিল কি হ্যাঁ হ্যাঁ ড্রোন শট হয়ে যাবে, আমি খুশি হয়ে গেছিলাম, কিন্তু ড্রোন শট হয় না। যে এখানে যে মেইন কেয়ারটেকার যে আছে ও বললো কি না, এটা জঙ্গলের বাইরে না, এটা ন্যাশনাল পার্কের ভিতরে একদম। ম্যাপের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখা দিচ্ছি। তো এই পুরো জঙ্গলটা, আর জঙ্গলের এই মাঝে হচ্ছে এটা। তো এই ধরনের বহুত আরও রিসর্ট আছে আশেপাশে, কিন্তু এটা হচ্ছে মানে একদম পুরো জঙ্গলের একদম মিডলে। এইদিকে ওদিকে ওদের চারোদিকে জঙ্গলই জঙ্গল, মানে ছোটো মোটো জঙ্গল না, মানে পুরো ঘন জঙ্গল। তো তার জন্য ড্রোন শট এখানে অ্যালাউড নেই। তো ইটস ফাইন, নো প্রবলেম। তো এই যে মা এখানে ঘুরে আসছে। তো কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? হাঁটো, ঘুরো, এনজয়। ওই তো ঘুরে ঘুরে দেখছি সব। ঘুরো, এনজয়।
তো এখান থেকে একটা ফ্লাইওভার আছে, আর ফ্লাইওভারের এই দিকটায় বলছে ফ্লাইওভারের একদম এন্ড যেটা আছে, এন্ডে ইউটার্ন করে ওই দিকে হচ্ছে কাউন্টার, যেখান থেকে আপনার সাফারির যে রাইড যেটা আছে ওটার জন্য টিকিট নেওয়া হয়। তো আমরা জিজ্ঞেস করলাম এখানে ভালো করে, তো এখানে কোনো প্রবলেম নেই, এমনি সিকিউরিটি যারা আছে মানে ড্রোনের জন্য জঙ্গলের ন্যাশনাল পার্কের ভিতরে অ্যালাউড নেই বলছে, তো এখানে উড়াতে পারি। আমি বললাম কি হ্যাঁ এখানে রিসর্টে উড়াবো, বাইরে তো আর উড়াবো না, তো কোনো প্রবলেম নেই, উড়াতে পারি, পারমিশন পেয়ে গেছি। তো এবার আপনাদেরকে একটা সুন্দর একটা ড্রোন শট দেখাই, কারণ কি ড্রোন শটটা না দেখালে ভালো লাগবে না, আর একটু রিসর্টের এই ড্রোন শট নিয়ে নেব। আর এরিয়াটা কীরকম জাস্ট উপর থেকে আপনাকে একটা এরিয়াল ভিউ দেবো কি কত ঘন জঙ্গলের মধ্যে আমরা আছি। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ কি ভিডিওটা খুবই লম্বা হয়ে যাচ্ছিল। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেম ডেতে আমরা এলিফ্যান্ট রাইডে গেছি, আর ওইখান থেকে আমরা কি করেছি আর না করেছি নেক্সট ডের ভিডিও, তারপরের দিনের ভিডিও। তো ততক্ষণের জন্য হনুমানজি কি জয়। আর এখানে অবধি যদি ভিডিওটা দেখেছেন প্লিজ আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ততক্ষণের জন্য বাই বাই, আর সুস্থ থাকুন।